আজ আমি তোমাদের সঙ্গে কোনো মশলা বাটা ঝামেলা ছাড়াই চন্দন ইলিশের মাথা রান্না করে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমার মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে নিছি, শুধু আমি মাথাগুলো রান্না করব আজ রাতে। তাই আমি কড়াইতে হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, অনেকগুলো কাঁচামরিচ আগে থেকে কুচিয়ে রেখেছি, তাই আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি নর্মাল হালকা করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব কালারের জন্য। এবার আমি দিয়ে দিব সাদা তেল, সয়াবিন তেল। আমি আজ কোনো বাটা গোটা ঝামেলা ছাড়া সহজে আগের যুগের মতো রান্না করব। আগের দিনের মানুষ যেভাবে রান্না করতো, কাঁচা মাছ মাখায় জুকায়, সেভাবে আমি রান্না করব। আমার মশলাটা মাখানো হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো আমি সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিলাম। আমার মশলাটা মিশানো হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম। দেখো, আমার ঝোলের পানিটা খুব পরিমাণ মতো হালকা অল্প করে দিয়ে দিছি। দেখো, এই যে মাখানো হয়ে গেছে। এবারও আমি এলাম চুলায়, গ্যাসের চুলায়। আজ আমি গ্যাসের চুলায় রান্না করব, অল্প তরকারি, কোনো ঝামেলা নেই। তাই এই যে আমার রান্নার ঝোলটা দেখো কত সুন্দর ফুটে গেছে। দেখো কালারটাও কত সুন্দর হয়েছে। বাংলা লিঙ্ক পদ্ধতিতে রান্না, কোনো ঝামেলা ছাড়া, বাটা মশলা ছাড়া, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রান্না করছি। খেতেও খুব মজা হবে। বন্ধুরা, একবার শেয়ার করো। রান্না খেয়ে কেমন লাগে কমেন্টে জানিয়ে দিও। নিজেদের বাসায় ট্রাই করো। দেখো, আমার রান্নাটা শেষ। আমি এবার প্লেটে ঢেলে দেখাচ্ছি। কত সুন্দর একটা কালার এসেছে। আগের মানুষটা এইভাবে